প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা সাহেব আমাকে বলেছিল, তুমি যদি আমাকে দুটি চুমু দাও তাহলে তোমাকে পাশ করাবো। চুমু দিলে কিন্তু পাশ করানোর কিন্তু উপায় প্রধান নির্বাচন কমিশনার নেই। আমি সামাজিকভাবে, পারিবারিকভাবে, আমি মানে অফিসিয়ালভাবে কিন্তু হেয় প্রতিপন্ন হইনি, কিন্তু তা নয়। নিপুণ পরে বলেছে যে আমি নিজের কানে শুনিনি, আমাকে পীরজাদা সাহেব বলেনি যে আমাকে দুটি চুমু দিতে হবে। যে আমাকে অভিযোগ দিয়েছে সে আমাকে ভালো জানে বলেই তো তার প্যানেল আমাকে নিয়েছে, এবং সে এখন প্রচার করেছে যে আমি চরিত্রবান। আমাদের চলচ্চিত্র যে শিল্পী সমিতি নির্বাচন হয়, শুধু এই যে গত বছরই বিতর্কিত বা আলোচিত সমালোচিত এটা না, কিন্তু এর আগে যতগুলি ইলেকশন হয়েছে, আমি তো 6টি ইলেকশনে 12 বছর ধরে নির্বাচন পরিচালনায় আছি। প্রতিটি, যেমন আপনাকে বলি, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সময় কিন্তু একটি আপত্তি জোরালোভাবে এসেছিল যে রাত্র 10টার সময় সবাই জানলো মানে মৌসুমি পাস করেছে, এবং ভোর 6টার সময় জানলো যে মৌসুমি ফেল করেছে, এটা কিন্তু এসেছে। তারপর মমতাজুর রহমান আকবর ভাই যখন ছিল তখনও কিন্তু এসেছে, একবার শুনলাম যে শান্তনু পাস করেছে পরে ফেল করেছে, এবং এটা ভোটে কারচুপি হয়েছে। এর আগেও যে যখন মিজু আহমেদ ভাই ছিল তখন আমি ছিল, তখন কিন্তু এসেছে। তাই এটা কিন্তু সবসময় আসে। তারপরে একটা আসে যে এই কয়টা ভোট গণতে কেন আমার ভোর 4:30 পর্যন্ত লাগলো। আমি আরেকটা আমি ক্লিয়ার করি, আমাদের ভোটটা এমন, এটা হলো জাতীয় সংসদ নির্বাচন না যে গেলে ভোট গণলাম নৌকা কয়টা পেয়েছে আর ধানের শীষ। এখানে হলো আপনার 21টা মানে 42টা কিন্তু গণতে হয় বারবার। আমি গতবার 4:30টার মধ্যে নির্বাচন রেজাল্ট দিতে পেরেছিলাম। এর আগে ইলিয়াস কাঞ্চন ভাই যখন প্রধান নির্বাচন কমিশনার ছিল, আমি নির্বাচন কমিশনার ছিলাম, তখন দিয়েছিলাম 6:30টায় বৃষ্টির মধ্যে। তার আগে মমতাজুর রহমান আকবর ভাই যখন প্রধান নির্বাচন ছিল, নির্বাচন কমিশনার ছিল, আমি নির্বাচন কমিশনার ছিলাম, তখন কিন্তু আমরা রেজাল্ট দিতে পেরেছিলাম 8টার পরে। এবারও কিন্তু এরকম হবে, তাই ওটা যে এই যে 465 বা 365, গতবার 365টা ভোট, এত রাত হয় কেন বা এত সকাল হয় কেন, এবার কিন্তু দেখবেন। আরেকটি হলো আমার বিরুদ্ধে একটা অভিযোগ, নির্বাচন নিয়ে সবারই একটা অভিযোগ থাকে, এবার কোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং আমি যে নির্বাচন দিয়ে করেছি তার রেজাল্ট পরে পরিবর্তন হয়েছে। এটা হলো আমার যে আপিল বোর্ড করেছে, আপিল বোর্ড হলো আমাদের নির্বাচন কমিশনের উপরে, তারাই সমাধান। তখন কথায় কথায় একটি এসেছে যে নিপুণ বলেছিল যে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা সাহেব আমাকে বলেছিল, তুমি যদি আমাকে দুটি চুমু দাও তাহলে তোমাকে পাশ করাবো। চুমু দিলে কিন্তু পাশ করানোর কিন্তু উপায় প্রধান নির্বাচন কমিশনার নেই। আর আমি প্রথম গতবার কিন্তু একেবারে ফার্স্ট টু লাস্ট মনিটর দিয়েছিলাম, কয়েকটা মনিটর কখন যাচ্ছে, আমি কখনো কোনো ব্যালটের সামনেও যাইনি, আমি গণার সময় কোনো ব্যালটের আমি হাতও দিইনি, তাই আমার পাশ করানো কিন্তু কারোকে সম্ভব ছিল না। উনি বলেছেন যে আমাকে চুমু দিতে চেয়েছিল, এটা অবশ্য আমি যেহেতু আমি এটি বলিনি সেহেতু কিন্তু আমি এটা খুব প্রতিবাদ করেছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে সত্য প্রকাশিত। আপনারা জানেন যে এই বিষয়টা কিন্তু যখন দেয় অনেকটা ওই যে মানে ব্যাঙের খেলার মতো, ব্যাঙকে ইট মারছিল শিশুরা, বাচ্চারা তখন ব্যাঙ ফালাফালি করছিল বাঁচার জন্য, আর বাচ্চারা ফালাফালি করছিল আনন্দ, এবং পরে একজন বলেছিল তোমাদের যেটা আনন্দ কিন্তু ওদের জন্য মৃত্যু। আপনি যে আমাকে বলেছেন এটা কিন্তু আমি সামাজিকভাবে, পারিবারিকভাবে, আমি মানে অফিসিয়ালভাবে কিন্তু হেয় প্রতিপন্ন হইনি, কিন্তু তা নয়। যেটা আমি করিনি সেটা সম্পর্কে আসলে কিন্তু অবশ্যই এটার বিরুদ্ধে অপবাদ আসে, কিন্তু আমি এর জন্য এটা প্রতিবাদ করেছি যে সত্য। আর আমি একটা জানতাম, আমার সাধক বাবা আমাকে বলে গিয়েছিলেন, বাবা যে কোনো ব্যাপারে তুমি অপেক্ষা করবা, সত্য প্রকাশ পাবেই। এই সত্যটা কিন্তু নিপুণের কাছে প্রকাশিত হয়েছে। নিপুণ পরে বলেছে যে আমি নিজের কানে শুনিনি, আমাকে পীরজাদা সাহেব বলেনি যে আমাকে দুটি চুমু দিতে হবে। তাকে একজন, তার প্যানেলের একজন তাকে বলেছে, পীরজাদা ভাই তো তোমাকে এই কথাও বলেছে। তারপর সে যখন ইনকোয়ারি করলো, দেখলো যে না এটা বলেনি, তখন সে ভাবলো যে না এটা সে আমাকে টেলিফোন করে বললো যে ভাই আমি তো এটা ছিলাম, আমাকে একজন বলেছে, তার নামও প্রকাশ করে দেবো, সে আমাদের প্যানেলে আছে। পরবর্তীতে শুনলাম সে অন্য প্যানেলে গিয়েছে, তখন আর সে নাম প্রকাশ করলো না। স্বার্থী যারা এটা নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়তো নাম প্রকাশ করতে পারে। যখন সে বলল, বুঝতে পেরেছে এবং আসল সত্যটা প্রকাশিত হয়েছে, আমার সম্মানটা আবার ফিরিয়ে পেয়েছি, তখন আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, সে যে আমাকে ভালো জানে বলেই তো, যে আমাকে অভিযোগ দিয়েছে সে আমাকে ভালো জানে বলেই তো তার প্যানেল আমাকে নিয়েছে। আমি সেই প্যানেল থেকে নির্বাচন করছি, আমাদের মাঝে কোনো বিভেদ নেই। এটাই আমরা শিল্পীরা কিন্তু, আমি একটা কথা সবসময় বলি, আমাদের মাঝে নেই কোনো বিভেদ, নির্বাচন শেষে সবাই আবার আমরা এক। এটাই যে আমার বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করেছিল, যে যার অন্যের একটা কথা শুনে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল, পরে সে বুঝতে পেরেছে, এবং আমিও সেটাকে স্বাগতম জানিয়েছি এবং তার প্যানেল থেকে দাঁড়িয়েছি, যে আমি জানি যে তার নেতৃত্ব এগিয়ে যেতে পারবে।
এখন প্রশ্ন করতে পারেন তিনি গত 2 বছর কি করেছেন। গত 9টি মাস তো নির্বাচনের রায় নিয়ে ব্যস্ত, এখনও কিন্তু মামলাটা দুদুল্যমান আছে, এখনও কিন্তু রায় হয়নি, তাই কাজ করার সুযোগ ছিল না। আর শিল্পীদের কাজ করার সুযোগ এখন হবে তাদের রাজনৈতিক প্রভাব, তাদের সাংগঠনিক প্রভাব আর আমার প্রশাসনিক এই দুইটা মিলে আমরা আগামীতে শিল্পীদের জন্য, শিল্পী সমিতির জন্য ভালো কিছু করতে পারবো বলে আমার বিশ্বাস। আমার চরিত্র সম্পর্কে আমার সামান্যতম দ্বিধা দ্বন্দ্ব ছিল না, আমার সামান্যতম মানে কোনো সন্দেহ ছিল না। আমার চরিত্র ভালো, এটা আমি সব জায়গায়, আপনার চরিত্র ভালো আপনি বুঝতে পারবেন, আপনার চরিত্র খারাপ এটা আপনি বুঝতে পারবেন, আপনার রোজা রেখে পানি খেয়েছেন কিনা আপনি বলতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। যেহেতু আমি এখনও বলি আমি সচ্চরিত্রবান এবং আমি দুশ্চরিত্রের কোনো কাজ অদ্যাবধি করিনি, সে একটি ভুল ধারণা পোষণ করে আমার বলেছে, এখন যেহেতু সে বুঝতে পেরেছে এখন এটা তার ব্যাপার, আমি কখনো বলি না আমার চরিত্র, সে এখন বুঝতে পেরেছে, সে একটা সিদ্ধান্তে ছিল যে আমি দুশ্চরিত্র, আমি তাকে চুমু দিতে চেয়েছি, এখন যেহেতু সে বুঝতে পেরেছে আমি চরিত্রবান, এর জন্য সে আমাকে চরিত্রবান বলছে, মানে সত্যটাই প্রকাশিত হয়েছে, সত্যটাই প্রতিষ্ঠিত হয়েছে। না, সে ভাবলো যে একটা লোককে আমি 2 বছর একটা বিতর্কিত করে তুলেছি, একটা ভাবলো যে একটা নিরপরাধ লোক অন্যের কথা শুনে আমি তাকে বিতর্কিত করে তুলছি, তার মধ্যে হয়তো রিয়েলাইজেশনটা এসেছে। আমাদের মানুষের মধ্যে কিন্তু রিয়েলাইজেশন আসে, আমরা ধর্মের বাইরে কাজ করি, আমরা শেষ বয়সে বা একসময় কিন্তু আমাদের ধর্মের প্রতি কিন্তু আনুগত্য আসে। আমি নাস্তিক ছিলাম, এমন হতে পারে একসময় কিন্তু আমি আস্তিক হয়ে যাই, হয়তো বা তার মধ্যে এই পরিবর্তন এসেছে, তার মাঝে এই অনুশোচনা এসেছে, তার মধ্যে সে ভেবেছে এটা করলে হয়তো আমি যে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম সেটা থেকে কিছুটা পরিত্রাণ আমি পাবো, এর জন্য তিনি আমাকে তার প্যানেলে নিয়েছে এবং সে এখন প্রচার করেছে যে আমি চরিত্রবান, যেটা আমি সবসময় বলি এবং ইনশাআল্লাহ যেন বাকি জীবন পর্যন্ত আমি বলতে পারি।